দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। জমি নিয়ে বিরোধের জের, অভিযোগ পরিবারের, সন্দেহভাজন 3 জন আটক। কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে। দুর্বৃত্তরা যে ঘটনা ঘটিয়েছে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারা পাবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের। ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। বিশ্বকাপ উন্মাদনায় চাঙ্গা বন্দরনগরীর ক্রীড়া সামগ্রীর বাজার। সব দোকানেই ভক্ত সমর্থকদের ভিড়, জমজমাট বেচাকেনায় খুশি বিক্রেতারা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 5 বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানালো। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলা হয় বর্জ্যের স্তূপে। চট্টগ্রামের পটিয়ায় গা শিউরে ওঠা এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী পরিবারের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে সন্দেহ তাদের। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলতে বের হয়ে নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু জায়ান। অনেক খুঁজেও মেলেনি সন্ধান। বিকাল 3টার দিকে 3 লাখ টাকা মুক্তিপণ চেয়ে লেখা চিরকুট পান শিশুটির বাবা। তিনি পটিয়া থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। এরপর সন্দেহভাজন প্রতিবেশী সাইফুল, স্ত্রী শাহিনা ও মেয়ে নেহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্য মতে রাতে বাড়ির পেছনে পরিত্যক্ত বর্জ্যের স্তূপের ভেতরে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় শিশুটির মরদেহ। আজ রাতে ধরে তিয়া দিই এলে মাথারও তার দিকে আয়ার ভরাই তো এই কেতুন নেলি নিহা হয় আর ননন লাগে দেয়। কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে। কি জন্য করছে সেটা আল্লাহ ভালো জানে। আমরা সবাই অভিযোগ চাই কি জন্য ছোট বাচ্চাকে নিয়ে হত্যা করেছে। বলার ভাষা নেই। একটা মাসুম বাচ্চাকে যেভাবে খুন করছে, পূর্ব শত্রুতার জের ধরে এটা খুন করছে। পুলিশ জানায় শিশুটিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ময়লার স্তূপে ফেলে দেয় খুনিরা। সকালে ময়না তদন্তের জন্য মরদেহ আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত সাইফুল ও তার পরিবার দীর্ঘদিনের প্রতিবেশী। তাদের এমন নৃশংসতাই হতবাক পুরো এলাকার মানুষ। আরও অবাক করার বিষয় হলো, শিশুটি নিখোঁজের পর পুকুরে নেমে খোঁজাখুঁজিতেও অংশ নিয়েছিলেন অভিযুক্ত সাইফুল নিজেই। এরকম 5 বছরের একটা অবুঝ ছেলে, এরকম ছেলেকে দেখলে কেউ চুমা দেয়, একটা চকলেট দেয়, আদর করে। এই ছেলেটাকে মাথায় বাড়ি মেরে ফেলা, এটা কিরকম শত্রুতা? আমি চক্রবিবেদ নাই, এর টাকার জন্য আমার নাতিটা মার ফেলেছে। এখন আমার কথা হইলো কোনটা, আমি উপযুক্ত বিচার চাই আর উপযুক্ত ফাঁসি চাই। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন পটিয়ার দক্ষিণ গোবিন্দারকিল এলাকার মানুষ। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন তারা। নিষ্পাপ শিশুটির করুণ পরিণতি নাড়া দিয়েছে পুলিশকেও। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলছেন তারা। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের যে দুর্বৃত্তরা যে ঘটনা ঘটিয়েছে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারা পাবে। দক্ষিণ গোবিন্দারখিল গ্রামের শাহজাহানের 2 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট নিহত জায়ান। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পটিয়ায় অপহরণের 2 দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, আমরা গতকালও আপনার সাথে যুক্ত হয়েছিলাম। গতকাল একটি রায়ও হয়েছে, 2টি রায় হয়েছে, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে মৃত্যুদণ্ড। সাম্প্রতিক সময় প্রতিদিনই দেখা যাচ্ছে যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকের যে ঘটনা, এত নিষ্ঠুর এবং নির্মম হত্যাকাণ্ড, সবকিছু মিলিয়ে পুলিশ কি বলছে একটু জানাবেন। বৃষ্টি, মানুষের মাঝে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এই অপরাধ প্রবণতা বাড়ার পেছনে
মানুষকে যে নিয়মিত অর্থাৎ পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু সেভাবে তৈরি হয়ে যাচ্ছে। তাদেরকে নিয়মিত যে এই বিষয়গুলো নিয়ে বলা যে এটা করা ঠিক না, এটা অপরাধ জনিত বিষয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখানো, সেটাও কিন্তু হচ্ছে না। সরকার দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। দেখছেন যে শিশু দমন ট্রাইব্যুনাল, অর্থাৎ শিশু দমন যে ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের ঘটনাগুলোর বিচার কাজ শেষ হচ্ছে। এবং আপনিও বললেন যে কালকে দুটি রায়ের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, একটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আমরা রায় দেখেছি। এগুলো এই জিনিসগুলোই কিন্তু ঘাটতি থেকে গেছে এবং যে মানুষগুলো অপরাধ প্রবণতার সাথে জড়াচ্ছে, সেই অপরাধীরা এইটার সম্পর্কে এখন পর্যন্ত অবগত হচ্ছে না। এই ধরনের অপরাধ করলে তাদের কি ধরনের শাস্তি নিশ্চিত হতে যাচ্ছে। এই অপরাধ বিশ্লেষকরা বলছেন যারা এই ঘটনার সাথে জড়াচ্ছে তারা কোনো না কোনোভাবে মানসিকভাবে এই বিষয়গুলো একেবারেই তাদের মধ্যে কাজ করছে না, অর্থাৎ তারা জানছে না এই অপরাধগুলো করলে তাদের কি ধরনের শাস্তি নিশ্চিত হতে পারে। সেই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রশাসনও বলছে যে তারা প্রতিটি জায়গায় যখনই ঘটনা ঘটছে কয়েকদিনের মধ্যে হলো সেটা ফাইন্ড আউট করা এবং সেই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেটা কিন্তু তারা করছে। যে এমনকি শুধুমাত্র ছিনতাইয়ের ঘটনাও যদি বলতে চাই, ছিনতাই করতে গিয়েও কিন্তু ভারী অস্ত্র দিয়ে মানুষের হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। কয়েকদিন আগে ঢাকায় আপনারা দেখেছেন যে পুলিশের কবজিতে কোপ দিয়েছে। এই যে তাদের সাহস বৃদ্ধি, তার কারণ হচ্ছে বিচার নিশ্চিত না হওয়া। এই ধরনের কথাগুলো কিন্তু অপরাধ বিশ্লেষকরা বলছেন এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব বিচার যত দ্রুত সম্ভব নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে সেই বিচার সম্পর্কে অবগত করা খুব জরুরি, এমনটাই কিন্তু অপরাধ বিশ্লেষকরা বলছেন। আমরা কয়েকদিনের ঘটনা যদি বলতে চাই, চট্টগ্রামের বেশ কিছু এলাকা রয়েছে, রাউজান, রাঙ্গুনিয়া, এই যে ফটিকছড়ি, এই এলাকাগুলো কিন্তু খুনের এলাকা হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। কয়েকদিন পর পর সেখানে ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। একেবারে যে কন্ট্যাক্ট কিলিংয়ের যে জায়গাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা সিএনজি নিয়ে বলেন, যাকে হত্যা করার জন্য টার্গেট তারা নিয়েছে, কন্ট্যাক্ট তারা নিয়েছে, তাকে টার্গেট করে একেবারে তার পেছনে গিয়ে, তার বাড়িতে হোক, তার গ্রামের বাজারে গিয়ে হোক, সবার সামনে জনসম্মুখে তারা অস্ত্র নিয়ে গুলি করছে। যার কারণটা হচ্ছে সেখানকার ভৌগোলিক অবস্থা। তারা, পুলিশ বলছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তাদের সমূলে নির্মূল করতে পারছে না। যার কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থা। পাহাড় বেষ্টিত যে এলাকাগুলো, সেখানে তারা অভিযান পরিচালনা করলে পাহাড়গুলো প্রশাসনের কাছে, আমাদের কাছে অপরিচিত থাকলেও যারা এই পাহাড়ে থাকছে সন্ত্রাসীরা, তাদের কাছে পাহাড়টা পরিচিত। যার কারণে সেখানে এখন শুধুমাত্র পুলিশ নয়, যৌথ অভিযান প্রয়োজন। সেজন্য প্রশাসনের উচ্চ মহলে এরই মধ্যে কথা বলা শুরু হয়েছে। এমনটাই কিন্তু আমরা চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে রয়েছে এই মুহূর্তে, সেখান থেকে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছে। বৃষ্টি, শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন এবং বেশ কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার করছিলেন। ধন্যবাদ আপনাকে আলামিন। 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে। কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেছেন, সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে অবদান রাখছে। নবীন সেনা কর্মকর্তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এবার 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। ক্যাডেটদের মধ্যে 4 জন ফিলিস্তিনের, 1 জন তানজানিয়ার, 1 জন জাম্বিয়ার এবং 1 জন মালদ্বীপের। এবার সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান সিনিয়র আন্ডার অফিসার খাইরুল ইসলাম। সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসাবে বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স পান তানজানিয়ার সার্জেন আবু বকর। সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করবে।
নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাপ্রধান। বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা তুলে ধরেন তিনি। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। প্রশিক্ষণ শেষে কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। জল স্থল আকাশপথে যেখানে যাইবার আদেশ করা হবে সেখানে যাইব। যে কোনো পরিস্থিতি যদি আমাদের যেখানে যেতে বলা হবে সেখানে আমরা যাবো। দেশের জন্য, দেশের জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। আমরা এটা মন থেকে বিশ্বাস করি যে যেখানেই যেতে বলবে, যাই করতে বলবে আমাদের সিনিয়ররা, আমরা ওইটাই করবো। আমরা তো শপথ নিয়েছি সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, পিছপা কোনোদিনও হবে না। দেশের জন্য ত্যাগ স্বীকার করবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, দেশের জন্য যা করার সব করবে। পরে বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে চট্টগ্রাম মহানগরীর খাল খনন ও বর্জ্য অপসারণে জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। নগরীর 5টি খালে খনন কার্যক্রম উদ্বোধন শেষে কথা জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খনন ও আবর্জনা অপসারণের মধ্য দিয়ে এসব খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে বলেও জানান মেয়র। এছাড়া জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম বলতে খাল, নালা, নর্দমায় বর্জ্য না ফেলার ব্যাপারেও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেখে আসতে চাই কক্সবাজারে কি অবস্থা। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, আজ কক্সবাজারে হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বিশেষ করে হাসপাতালগুলোতে আপনি কি চিত্র দেখলেন? নতুন করে রোগী ভর্তি হয়েছে কিনা? বৃষ্টি কক্সবাজারের পরিস্থিতি এখন ভালো। আমরা গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু হামের প্রতিদিনের যে চিত্র, যে সংখ্যা, সেটি দেখছিলাম উন্নতির দিকে বলা যায়। কারণ হচ্ছে আগে আমরা দেখতাম প্রতিদিন নতুন করে 50-এর অধিক রোগী ভর্তি হতো বা অনেকে ছাড়পত্র নিয়ে যেত। বিভিন্ন হাসপাতালগুলোর চিত্র কিন্তু 50-এর উপরে ছিল বা কোনো হাসপাতালে 30 জন, 40 জন এভাবেই ছিল। আবার এখন নতুন করে আজকের যে আপডেট সেটি যদি বলি, গত 24 ঘন্টায় নতুন করে কক্সবাজার সদর হাসপাতাল সহ টোটাল 8টি হাসপাতালে 40 জন নতুন করে ভর্তি হয়েছে এবং 42 জনের মতো ছাড়পত্র নিয়েছে এবং মৃত্যুর সংখ্যা 18 জনের মধ্যেই ছিল আগেও, সেই 18 জনের মধ্যেই আছে। নতুন করে মৃত্যুর কোনো দুঃসংবাদ নেই এবং গত মার্চের 29 তারিখ থেকে এ পর্যন্ত কক্সবাজারের হাসপাতালগুলোতে টোটাল 3716 জন হামের রোগী ভর্তি হয়েছে। তো কক্সবাজার সদর হাসপাতালের পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলোতে এখন গত 24 ঘন্টায় যে রোগীর যে সংখ্যা, অর্থাৎ যে রোগী চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা হচ্ছে 127 জন। তন্মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে 51 জন। এভাবে কিন্তু অন্যান্য হাসপাতালগুলোতে রয়েছে। আর চিকিৎসকরা যেটি বলছেন, হামের যে টিকা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে, সেই টিকাদানের ফলেই মূলত হামের যে প্রকোপ সেটি তারা কমিয়ে আনতে পেরেছে এবং এটি অব্যাহত থাকলে হামের যে উন্নতি, হামের যে লক্ষণ সেটা আরো কমে যাবে এবং হামের পরিস্থিতির আরো উন্নতি হবে, সেটি বোঝাতে চেয়েছিলেন। ধন্যবাদ হেসান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা হয়েছে চট্টগ্রামে। জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। এই সভায় জিয়া মঞ্চের কেন্দ্রীয় ও চট্টগ্রামের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের ক্রীড়া সরঞ্জামের বাজার চাঙা। প্রথম ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকের পর আর্জেন্টিনার জার্সির চাহিদা তুঙ্গে। সব দোকানে দলটির ভক্ত সমর্থকদের ভিড়। বিক্রি হচ্ছে ব্রাজিল সহ অন্যান্য দলের জার্সিও। আর বেচাকেনা জমে ওঠায় খুশি বিক্রেতারা।
বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার প্রভাব পড়েছে জার্সির বাজারে। চট্টগ্রামে স্টেডিয়ামের আশপাশে ক্রীড়া সামগ্রীর সব দোকানে এখন মেসি ভক্ত সমর্থকদের ভিড়। এক ম্যাচের ব্যবধানে পাল্টে গেছে বাজারের চিত্র। চাহিদা বৃদ্ধির সাথে সাথে রাতারাতি বেড়েছে জার্সির দাম, এমনকি কোনো কোনো দোকানে মজুদ শেষ। ম্যাচটা জেতার পরে একটু দামটা বাড়ে গেছে। যেমন আমি আমার বন্ধুদের সাথে আগে আসছি, যে দাম ছিল আজকে 400-500 টাকা দাম বাড়ছে প্রতি জার্সিতে। আমার হাজবেন্ড কিন্তু এতদিন জার্সি কিনে নাই। আর্জেন্টিনা যখনই 3টা গোল নিল তারপরে জার্সি কিনতে আসছে। আর্জেন্টিনার যে জার্সিগুলো আছে সেগুলো ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে, দামটাও একটু হাই। সের দাম আগে যেটা ছিল এর থেকে বেড়ে গেছে, যার কারণে আমরা নিতে আমাদের সমস্যা হচ্ছে আর কি। আজকে 1000 টাকা বলতেছে, মানে আরও বাড়তি বলতেছে। আজকে আগে 1200-1000 ছিল। জার্সির পাশাপাশি আর্জেন্টিনার পতাকা ও নানা ধরনের সরঞ্জামের বিক্রিও তুঙ্গে। সব দোকানে নীল সাদা রঙের দাপট। ব্রাজিল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান ও পর্তুগালের জার্সিও বিক্রি হচ্ছে, তবে তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। খেলার পারফরমেন্স অনুযায়ী তেমনটা বাড়ে নাই, কিন্তু আর্জেন্টিনা মনে করেন মেসির চমকে একটু মার্কেটে একটু চাহিদা। ব্রাজিল জার্সি থেকে আর্জেন্টিনার জার্সি প্রাইস কিন্তু এখন অনেক বেশি। প্রাইস কিন্তু অনেক, ইভেন কি মেবি ওনাদের স্টকও নেই এমন বলতে চাচ্ছে। মানে ওনারা নাকি আপনার যেখান থেকে আনে ওখানেই বেশি নিচ্ছে। প্রত্যেকটা মোটামুটি বাড়ছে হালকা, আগে যেটা 400-500 টাকা ছিল প্রতিটা মনে করেন 100 টাকা করে বাড়ছে। ক্রীড়া সরঞ্জাম ব্যবসায়ীদের মতে বিশ্বকাপের বাজারে আবেগই সবচেয়ে বড় নিয়ামক। মাঠে ভালো খেলা দলের জার্সি ও সরঞ্জামের চাহিদা থাকে বেশি। টুর্নামেন্ট যত এগোয় ততই বাজারে তৈরি হয় নতুন সমীকরণ। ব্রাজিল সেকেন্ড ম্যাচ ভালো করবে এটা আশা করি। আর আমরা ব্যবসায়ীরা আসলে চাই যে দুটো টিমই মানে যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্ততপক্ষে যাক, তাহলে আমাদের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। আমরা একটু হিমশিমে আছি। আগে বিক্রি করছি 1100 টাকা দামি জার্সিগুলো, এখন বেচতে হচ্ছে 1500-1600 টাকা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের শাহজিরাজ হাসপাতালের ভুল চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর মা। দুপুরে চট্টগ্রামের 3য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করেন তিনি। এতে শাহজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী সহ 8 জন চিকিৎসককে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগে উল্লেখ করা হয় গত 25 মে জন্ম নেওয়া নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও ভুল চিকিৎসায় শরীরের সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাকার 2টি হাসপাতালে নেয়ার পরেও শিশুটিকে আর বাঁচানো যায়নি। 4 জুন শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় ধসের পর মাটি চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘেরামারা বড়থলি এলাকার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়েছে। সেখানে দীর্ঘদিন ধরেই পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে উঠছে। সায়েমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পাহাড়ের পাদদেশে বাঁশের বেড়া ও টিন দিয়ে একটি ছোট ঘর নির্মাণ করেছিল। সাম্প্রতিক ঘরটি সম্প্রসারণের জন্য পাশের পাহাড় কেটে ভিটা ভরাটের কাজ করছিল সায়েম। এর মধ্যেই পাহাড় ধসের পর মাটি চাপায় সায়েমের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রায় 2 ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। খাগড়াছড়িতে চাকরি দেওয়ার প্রলোভনে এক মারমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। একজন আটক হয়েছেন। সকালে অভিযুক্ত মরাচাই মারমাকে আটক করা হয়। পুলিশ জানায় 13 জুন গুইমারা উপজেলার বড়ইতলি গ্রামের বাসিন্দা মরাচাই মারমা চাকরি দেওয়ার নাম করে ভুক্তভোগী নারীকে চট্টগ্রামে নিয়ে যায়। ওই দিন রাতে তাকে হাটহাজারিতে নিয়ে একটি বাসায় ওঠেন অভিযুক্ত মরাচাই। পরবর্তীতে 4 জন মিলে ভুক্তভোগী নারীকে গণধর্ষণ করে। বিষয়টি জানার পর বুধবার নির্যাতনের শিকার নারীকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। এই ঘটনায় পরে মামলা করা হয়। রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায় ভারতে পাচারের উদ্দেশ্যে মালামালগুলো সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় 18 বস্তা রসুন ও 9 বস্তা সার জব্দ করা হয়, যা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি। মৌসুমী সব ফলের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা।
নগরীর আগ্রাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলা উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এই উপলক্ষে আলোচনা সভায় তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে পুষ্টিকর ফল খাওয়ার আহ্বান জানান। চট্টগ্রামে 1.5 কোটি বৃক্ষরোপণ করারও ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় প্রথম দিনই বেশ দর্শনার্থী সমাগম দেখা গেছে। মুগ ডাল ও তরমুজের আধুনিক উৎপাদন কলা কৌশল বিষয়ক মাঠ দিবস পালিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। উপজেলার সদাহা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আধুনিক প্রযুক্তি অনুসরণ করে অর্থকরী ফসলের চাষাবাদ, মানসম্মত বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, পরিমিত সেচ, রোগ পোকা ব্যবস্থাপনারও গুরুত্ব তুলে ধরেন। প্রায় 80 জন কৃষক প্রদর্শনী প্লট পরিদর্শন করেন, আধুনিক চাষাবাদ সম্পর্কে হাতে কলমে শিক্ষাও নেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।